হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকের একটা ভিডিও নিয়ে। দেখুন আজকের একটা রান্নার ভিডিও কি আছে। এখানে আছে দেখুন কিছু উচ্ছে নিয়েছি, আর এখানে একটু আলু কুচো নিয়েছি, আর এখানে অল্প একটু ছোট চিংড়ি নিয়েছি, চিংড়ি মাছ। আর এখানে আছে দেখুন কিছু পেঁয়াজ কুচো, একটু টমেটো কুচো, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে, আর এখানে একটু রসুন থেঁতা আছে, এখানে জিরে ধনের গুঁড়ো, মানে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আছে হচ্ছে ধনের গুঁড়ো, আর একটু অল্প আদা পেস্ট। দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার রিফাইন তেল দেব। দেখুন কড়াইতে আমি রিফাইন তেল দিলাম। এবারে আমি কড়াইতে আলুগুলো ফার্স্ট ভেজে নেব। আলুগুলো ফার্স্ট দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেব। এরপর ওই কড়াইতে আমি কিছু উচ্ছেগুলো আমি ভেজে নেব। উচ্ছেগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন উচ্ছেটাও আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু হবে, উচ্ছেটা একটু ভাজা বেশি হলে খেতে ভালো লাগবে। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি উচ্ছেটা দেখুন আমি তুলে নেব। দেখুন আমার কড়াইতে কিছুটা তেল রয়েছে, আর আমি একটু চিংড়ি মাছ নিয়েছি, যে ছোট চিংড়ি, খুব একটা বড় নয়। সেটা একটু লবণ আর হলুদ দিয়ে আমি জাস্ট একটু মিক্স করে এতে দিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। দেখুন আর মশলাটা আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজটা বাড়ছি। দেখুন আমি এটা একটু চিংড়িটা ভেজে নিচ্ছি। দেখুন চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। আমি চিংড়িটা এরপর আমি তুলে নেব। দেখুন চিংড়িটাও আমি তুলে নিয়েছি, উচ্ছে পাশে রেখেছি। এরপর দেখুন কড়াইতে তেল নেই, আমি একটু সর্ষের তেল দেব। এরপর আমি দেখুন এতে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, রসুন পেস্টটা দেবো, দিয়ে একটু ভাজবো। এরপর আমি টমেটো আর পেঁয়াজ লঙ্কা যা আছে সব দিয়ে দিয়ে ওই তেলে ভালো করে ভাজবো। সুন্দর একটা তেল আসছে। এটা প্রথম পাতে খুবই সুন্দর লাগে এরকম রেসিপি। আপনারাও বাড়িতে বানিয়ে খান, খুব সুন্দর লাগবে। আমি ভালো করে পেঁয়াজ আর রসুন টমেটো আমার ভালোই ভাজা হয়ে গেছে। এরপর দেখুন আমি মশলার যে পেস্টটা করেছি এটা জল শুদ্ধ আমি দিয়ে দেবো, দিয়ে আমি এটা করব। দেখুন আমার কত সুন্দর কালার হয়েছে, মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এরপর আমি সমস্ত কিছু উচ্ছে, আলু, চিংড়ি মাছ সবই দিয়ে দেবো, দিয়ে আমি মশলার সাথে একটু কষবো। দেখুন আমি পুরো সমস্ত সবজিটা দিয়ে আমি মশলা দিয়ে একটু ভালো করে কষছি। আপনারা এরকমভাবে বানিয়ে খান, আপনাদের মনে হবে না যে আপনারা কি উচ্ছে খাচ্ছেন। সুন্দর একটা মশলা, চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনের সুন্দর একটা তেল বেরোচ্ছে। এরকম করে আমি একটু মশলাটা সমস্ত কিছুর মধ্যে জাস্ট করবো। দেখুন আমার কষাই প্রায় কমপ্লিট। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর সুন্দর একটা ভাজা ভাজা মতো হয়ে গন্ধ বেরোচ্ছে। এরপর দেখুন আমি এতে কিছুটা পরিমাণ মশলা ধোয়া জল দিলাম, আর আমি জল দেবো না, যেহেতু এটা একটুখানি গায়ে মতো হবে। আমি এবারে এটাকে ভালো করে সিদ্ধ হতে দিচ্ছি। আর কত সুন্দর দেখুন আমার এই কালারটা হয়েছে। আপনারা চাইলে উচ্ছে একঘেয়েমি লাগে এইভাবে বানিয়ে খান, খুব টেস্টি লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি এরপর একটা থালা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দিলাম। বন্ধুরা আমি চলে এসেছি, আমি দেখি উচ্ছে চিংড়িটা কেমন হয়েছে। আমি সিদ্ধ সুন্দর রং হয়েছে, আর সিদ্ধটা কেমন হয়েছে আমি এবারে দেখব। আলু তো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, আর উচ্ছেটাও খুব সুন্দর একদম মিশে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। বন্ধুরা এরপর আমি একটু ব্যালেন্স রাখার জন্য দেখুন অল্প একটু চিনি দিলাম, ব্যালেন্স রাখার জন্য জাস্ট দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে দিলাম।
আপনারা এইভাবে করে খান, খুবই ভালো লাগবে। আমার চিংড়ি উচ্ছেটা হয়ে গেছে, এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। ব্যাস, এবারে আমি এই সবজিটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই উচ্ছে চিংড়ি আমি পুরো একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর রং হয়েছে। আর আমার সব ঘরোয়া মানে মশলায় আমি এই রান্নাগুলো করি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলে আসছি পরের ভিডিওতে। বাই। আজকের মতো টাটা।